আমার দাদুরে সব কিছু বিদ্যা দাও, বুদ্ধি দাও, প্রেসিডেন্ট হওয়ার বুদ্ধি দাও, প্রেসিডেন্ট হওয়ার বুদ্ধি দাও আমার দাদারে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় যোগিনী একাদশীর ভোগ নিবেদন করা হচ্ছে। আর আজকে পারণের সময় সূচি ছিল সকাল 7:40-এর মধ্যে। তো আমার শাশুড়ি মা সব কিছু আয়োজন করে ফেলছে। অনেক ভোরে ঘুম থেকে উঠে আমি এসে দেখি গোপালের জন্য অন্নপ্রসাদ রান্না হয়ে গেছে এবং গোপালের বাল্যভোগও দেওয়া হয়ে গেছে। এখানে গোপালকে বাল্যভোগ দিয়েছে মিষ্টি, কলা, দই চিড়ে দিয়ে। আর এখানে অন্নভোগের জন্য সব কিছু রান্না করে রেখে দিয়েছে। দেখুন, এক হাঁড়ি পুষ্পন্ন রান্না করেছে, এখনও ধোঁয়া উঠতেছে। তো আমরা বাসার সবাই একাদশী করেছি, তার জন্য অনেক রান্না করেছে। আর এখানে আছে 5 রকমের ভাজি, বেগুন ভাজি, কুমড়া ভাজি, পটল ভাজি, কলা ভাজি আর কাঁকরোল ভাজি। আর ভাজির মধ্যে আরেকটি স্পেশাল ভাজি আছে, সেটা হচ্ছে ঝিরিঝিরি করে আলু ভাজি। এটা তার ছোট্ট গোপাল খেতে চেয়েছে, মানে আমার ছেলে। সে একাদশীর মধ্যে ওই ঝিরিঝিরি আলু ভাজা খেতে চায়। আর ভোগেও সে বলছে আমি এটাই খাবো ঠাম্মি। তো তার জন্য দেখুন বেশি করে ভেজে রেখেছে, যাতে সে বেশি করে এটা খেতে পারে। আর করেছে ডাল, মুগ ডাল। এখানে লাউ দিয়ে মুগ ডাল রান্না করেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো ডালের কালারটা না সামনাসামনি আরও অনেক ভালো দেখা যাচ্ছে। আর এখানে আছে 5 মিশালি সবজি। দেখুন সবজিটাও কত সুন্দর হয়েছে রান্না, একদম মাখো মাখো করে। এখানে আছে 5 রকমের সবজি দিয়ে আর 5 ফোড়ন দিয়ে নাবড়াটা রান্না করেছে। আর এখানে আছে আমার প্রিয়, সব থেকে প্রিয় আমের চাটনি। তো এটা আমার অনেক অনেক ভালো লাগে। আর আছে ঠাকুরের জন্য দই, মিষ্টি। তো মা পায়েস রান্না করে নাই, তো বললো পায়েস কেউ খেতে চায় না, তার জন্য রান্না করে নাই। এই জন্য দই আর মিষ্টি দিয়েছে ঠাকুরকে। তো বন্ধুরা, এরই মাঝে আমাদের গোপাল সোনার বাল্যভোগের বাটা কিন্তু নামিয়ে ফেলেছে। এখন অন্নপ্রসাদ দেওয়া হবে। তো অন্নভোগের বাটা সাজানো হচ্ছে দেখুন। তো এখানে 2টা বাটা সাজানো হচ্ছে, কারণ একটা হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ির জন্য দেওয়া হয়, আর একটা হচ্ছে গোপাল সোনাকে দেওয়া হবে। তো তার জন্যই 2টা ভোগের থালা বা ভোগের বাটা যেটাই বলেন সাজিয়ে নিচ্ছে দেখুন সমান করে। আর আমার ঠাকুমার শাশুড়িকে যেটা দেওয়া হয়, যে থালাটা বা যে ভোগটা দেওয়া হয়, সেই ভোগটা হচ্ছে আমার শ্বশুর মশাই উনি খায়। তো বাবু সব দিনই তার মায়ের ভোগের প্রসাদটা সেই মেনলি খায়, আমরা একটু একটু খাই, আর সেই বেশিরভাগটা খায়। আর এখানে ডাল কিন্তু ভোগের থালায় দেওয়া হয় নাই, তার জন্য যে আলাদা করে বাটি সাজিয়ে নিচ্ছে। তো এই তো অলরেডি কিন্তু ভোগ সাজানো হয়ে গেছে দেখুন। একটা হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ির জন্য আর একটা গোপাল সোনার জন্য পাশাপাশি বসিয়ে দিয়েছে। তো গোপাল সোনাকে ভোগ দেওয়ার আগে মা তুলসী মহারানীকে পুজো করবে, তারপরে গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে। তো প্রথমে তুলসী মহারানীকে পুজো করে নিল মা। তো এবার হচ্ছে মা গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিয়ে দেবে। আর ইনি হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ি। তো উনি আজ থেকে 25 বছর আগে মারা গিয়েছে। তো ঠাকুমা মারা যাওয়ার পরের থেকে আমার শাশুড়ি মা উনি বাসায় যে কোনো ভোগের সময় ঠাকুমার নামেও একটা বাটায় ভোগ দেয়। আর সেই ভোগটা বললাম আমার শ্বশুরমশাই খায়, বাবু এটা পছন্দ করে। তো বন্ধুরা, ভোগের সমস্ত আয়োজন কমপ্লিট। এবার মা ভোগ নিবেদন করে দিয়ে দেবে গোপাল সোনাকে। আর কে কে কালকে একাদশী রেখেছিলেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। পাহি কে বলো, আমার দাদুরে সব কিছু বিদ্যা দাও, বুদ্ধি দাও, প্রেসিডেন্ট হওয়ার বুদ্ধি দাও, প্রেসিডেন্ট হওয়ার বুদ্ধি দাও আমার দাদারে।